নমস্কার, একালের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি বাঙালিদের অত্যন্ত প্রিয় মাটন বিরিয়ানি। আমি অত্যন্ত সহজভাবে এই মাটন বিরিয়ানি করে দেখাবো। আমার এই রেসিপিটা দেখলে যে কেউ বাড়িতেই বিরিয়ানি রান্না করে নিতে পারবেন। ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখার জন্য আমার আপনাদের কাছে অনুরোধ রইল। তাহলে দেখে নিন আমার আজকের রেসিপি মাটন বিরিয়ানি। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মাটন বিরিয়ানি করবার জন্য আমি 700 গ্রাম বাসমতি চাল নিয়েছি। এবারে এই চালটাকে আমি জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। চালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে চালে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যাতে চালগুলো ডুবে থাকে। এবারে এই চালটাকে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। বিরিয়ানির জন্য আমি 1 কিলো মাটন নিয়েছি আর এই মাটনটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই মাটনের পিসগুলোকে আমি 150 গ্রাম ওজনের করে কেটে নিয়েছি। এবারে এই মাটনটাকে আমি ম্যারিনেট করে নেব। দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, আদা বাটা 2 চামচ, রসুন বাটা 2 চামচ, কাঁচা লঙ্কা বাটা 1 চামচ। ঝালটা অবশ্য আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। বিরিয়ানি মশলা 1 চামচ, গোলমরিচ গুঁড়ো 1/2 চা চামচ, গরম মশলা পাউডার 1/2 চামচ, আর কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 4 টেবিল চামচ ফেটানো টক দই। এবার এগুলো সব একসঙ্গে মেখে ম্যারিনেট করে নিচ্ছি। মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এবারে এই মাংসটাকে আমি 1 ঘন্টার জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। বিরিয়ানির জন্য আলু নিয়েছি আর এই আলুগুলো সাইজে বড় ছিল, তাই আলুগুলোকে 2 টুকরো করে নিয়েছি। এবারে এই আলুতে আমি সামান্য লবণ দিচ্ছি আর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। এবারে এই আলুটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রাখতে হবে। নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে এরকম ভাবে কুচিয়ে নিয়েছি। এবারে একটা মিক্সচার তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 3 টেবিল চামচ লিকুইড দুধ। এতে দিয়ে দিচ্ছি সামান্য কেশর। কেশরটা দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। দিচ্ছি কেওড়া জল 1 চামচ, গোলাপ জল দিচ্ছি 1 চামচ, আর মিঠা আতর দিচ্ছি 2 ফোঁটা। মিঠা আতর কিন্তু বেশি দেবেন না, কারণ মিঠা আতরে একটা উগ্র গন্ধ থাকে, তাই 2 থেকে 3 ফোঁটার বেশি কিন্তু মিঠা আতর দেবেন না। আর একটু কালারের জন্য দিচ্ছি লেমন ইয়েলো ফুড কালার। এবারে এগুলো সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার এটা আমি একটা সাইড করে রাখছি। এবার বিরিয়ানির জন্য রাইসটা বানিয়ে নেব। তার জন্য গ্যাসে একটা হাঁড়ি বসিয়ে তাতে পরিমাণ মতো জল দিয়েছি। জলটা টকবক করে ফুটছে। এবারে এতে আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু বেশি মাত্রায় দেবেন যাতে জলটা একটু লবণাক্ত হয়ে যায়। এবারে এতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো জয়িত্রী, কয়েকটা এলাচ, কয়েকটা লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ। এগুলো আমি সব এই জলে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা বাসমতি চাল। শেষে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা দেওয়ার ফলে
ভাতগুলো ঝরঝরে থাকবে, একটা আরেকটার সঙ্গে লেগে যাবে না। বিরিয়ানি রাইস পুরোপুরি সেদ্ধ করব না, 80% সেদ্ধ করব। 80% সেদ্ধ হয়ে গেছে। রাইস থেকে জলটা ঝরিয়ে নিচ্ছি। এবারে রাইসটা চারদিকে ছড়িয়ে দিচ্ছি। এবারে যাব নেক্সট স্টেপে। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এতে পরিমাণ মতো সাদা তেল নিয়েছি। এবারে এতে আমি পেঁয়াজ বেরেস্তা ভেজে নিচ্ছি। যা পেঁয়াজ নিয়েছিলাম তার হাফ আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে রাখবেন। গোল্ডেন কালার করে এই পেঁয়াজগুলো আমি ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো গোল্ডেন কালার হয়ে গেছে, পেঁয়াজ বেরেস্তা রেডি হয়ে গেছে। এবারে এগুলো আমি তুলে নিচ্ছি। এরকম গোল্ডেন কালার করেই পেঁয়াজগুলো ভেজে নেবেন। কালো করে পেঁয়াজ একদমই ভাজবেন না, তাতে তেতো লাগবে। দেখুন পেঁয়াজ বেরেস্তা রেডি হয়ে গেছে। এবারে এই তেলেই আলুগুলো ভেজে নেব। আলুগুলোকে আমি 80% ভেজে নেব, আর বাকিটা যখন দমে বসাবো তখন সেদ্ধ হয়ে যাবে। আলুগুলোকে একটু সেদ্ধ আর নরম করবার জন্য আমি কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম থাকবে। দেখুন আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে। প্রায় সেদ্ধও হয়ে গেছে। এবার এই আলুগুলো তুলে নিচ্ছি। এবারে মাটনটা প্রিপেয়ার করে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। তেল গরম হয়ে গেছে। এবারে এতে দিচ্ছি 4টে এলাচ, কয়েকটা গোলমরিচ, 2টো দারচিনি স্টিক, কয়েকটা লবঙ্গ আর একটা জয়িত্রী। এবার এগুলো ফোড়নে দিয়ে দিচ্ছি। এবার এগুলো একটু ভেজে নিচ্ছি। মশলাগুলো একটু ভেজে নিয়েছি, একটা সুন্দর স্মেল বেরিয়েছে। এবারে এতে দিয়ে দিচ্ছি বাকি যে পেঁয়াজ আমি রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজটা এতে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবারে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংস। এবারে এগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। 4-5 মিনিট ধরে এই মাটনটাকে কষিয়ে নিতে হবে। এবারে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিচ্ছি, এতে করে মাটন থেকে জল ছাড়বে। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে রাখতে হবে। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন ঢাকা দেওয়ার কারণে মাটন থেকে বেশ অনেকটাই জল ছেড়েছে। এবার এটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন 5-6 মিনিট ধরে আমি এই মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে এই মাংসটাকে আমি প্রেসার কুকারে ট্রান্সফার করে দিচ্ছি। এবারে কুকারের মুখটা ঢাকনা দিয়ে আটকে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে প্রেসার কুকারে 5টা সিটি দিয়ে নেব। প্রেসার কুকারে 5টা সিটি দিয়ে কুকার ঠান্ডা করে নিয়েছি। এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন
মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে এই মাটনের পিসগুলো আলাদা পাত্রে তুলে নিচ্ছি। দেখুন মাটনের পিসগুলো আলাদা করে তুলে রেখেছি। এবারে যে অবশিষ্ট গ্রেভিটা আছে সেটাকে আমি একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নেব। তারপর একটা হাতার সাহায্যে এইভাবে চেপে চেপে নেড়ে নেব। স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিলে মাটনের গ্রেভিতে যে গোটা গোটা মশলাগুলো দিয়েছি সেগুলো খাবার সময় মুখে পড়বে না। দেখুন এবারে এই অবশিষ্ট অংশ ফেলে দেব। ছেঁকে নেওয়ার পর যে গ্রেভিটা আছে এই গ্রেভিতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এবারে যাব নেক্সট স্টেপে। এবারে এরকম একটা সসপ্যান নিয়েছি, এতে আমি ভাতের লেয়ার তৈরি করব। তাই এতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দেওয়ার পর ঘিটা চারদিকে ব্রাশ করে দিচ্ছি। ভালো করে ঘি ব্রাশ করে নিয়েছি। এবারে প্রথমেই আমি অল্প রাইস দিচ্ছি। তারপর দিচ্ছি আলু। এবারে দিচ্ছি মাটনের পিস। এবারে দিচ্ছি গ্রেভি। এবারে এর ওপরে আবার রাইস দিচ্ছি। তারপর রাইসটা চারদিকে ছড়িয়ে দিচ্ছি। আবারও দিচ্ছি মাটনের পিস। আবারও গ্রেভি দিচ্ছি। দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। দিচ্ছি বিরিয়ানি মশলা। এর ওপরে আবারও দিচ্ছি রাইসের লেয়ার। দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। দিচ্ছি 1 চামচ ঘি। সব শেষে দিচ্ছি যে মিক্সচারটা আমি রেডি করে রেখেছিলাম প্রথমে, সেই মিক্সচারটা এবার এর ওপরে দিয়ে দিচ্ছি। এবারে এই বিরিয়ানি রাইসটাকে দমে বসাবো। তার জন্য আমি এরকম একটা ফয়েল পেপার নিয়েছি। এই ফয়েল পেপারটা এই সসপ্যানের ওপর এইভাবে আটকে দিচ্ছি। এই ফয়েল পেপার দেওয়ার ফলে ভেতরের ভেপার বাইরে একদমই বেরোবে না। আপনাদের কাছে যদি এরকম ফয়েল পেপার না থাকে তাহলে যে কোনো ঢাকনা দিয়ে তার উপরে একটা নোড়া চাপা দিয়ে দেবেন, তাহলেই হবে। এরপর এর ওপর একটা ঢাকনা চাপা দিচ্ছি। এবারে এই পাত্রটা আমি দমে বসাবো। এদিকে গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে এতে আমি পাত্রটা বসিয়ে দিচ্ছি। এখন ভালো করে শুনবেন। প্রথম 5 মিনিট হাই ফ্লেমে দম দেব, তারপর 20 মিনিট লো ফ্লেমে দম দিতে হবে। মোট 25 মিনিট দমে বসিয়ে রাখতে হবে। 25 মিনিট পর আমি আবার আপনাদের কাছে ফিরে আসছি। 25 মিনিট পর ফিরে এলাম। এবারে ঢাকনাটা তুলছি।
দেখুন মাটন বিরিয়ানি রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখলেন তো ঘরেই কত সুন্দর মাটন বিরিয়ানি তৈরি করা যায়। আপনারাও ঘরে এইভাবে মাটন বিরিয়ানি তৈরি করুন। আশা করি সকলেরই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।